নুরা পাগলা নামের একটির মাজার ভাইঙ্গা উড়াইয়া পুরাইছে না? দেখছেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা? এক বেচারায় পেটের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছে, যে সে ডাক্তার না, এমবিবিএস ডাক্তার। এন্ড ডাক্তারের কাছে যায় কয়, ও ডাক্তার সাহেব, ঔষধ দেন। বলে কি ঔষধ? পেটে বড় ব্যথা, ওষুধ লিখছে, লেখা বলে ভিজিট দাও। বলে ভিজিট কত? 400 টাকা। বলে ডাক্তার ঔষধের দাম কত? কয় 4 টাকা। কয় টাকা? 4 টাকা। বলে আপনার 4 টাকার ঔষধ খাওয়ার জন্য 400 টাকার ভিজিট দিমু? খাইলাম না আপনার ঔষধ। পরে এনতে পাগলায় গেছে গা। যাওয়ার পরে হ্যাঁ বলে কি করণ যাইবো, ডাক্তারদের কাছে গেলে 2-3টি আর ওষুধ লেহে, হ্যাঁ নেয় ভিজিট 400-500 টাকা, ঠিক নি? হ্যাঁ বেচারাই গেছে একটা ল্যাবে। ল্যাবে যাইয়া ল্যাব থেকে বই কিনছে, ডাক্তারি বই আছে না, বিভিন্ন উপরে লেখা থাকে পেটের ব্যথা ভালো করার ঔষধ। আবার উপরে দেখবেন লেখা আছে কি, বিনা অপারেশনে পলিপের চিকিৎসা, আছে না? এডি কিনছে। কিনা এখন বেচারায় আপনার 6 মাস বা 1 বছরে বইটি পড়ছে। পড়ার পর সুন্দর করে একটা ব্যানার বানাইছে। ব্যানার ব্যানার আছে না, যে ওয়াজ মাহফিলে পিছনে দেয়া রাহে, এডি বানাইছে। বানানোর পর এর পিছনে ঝুলাই দিয়া হ্যাঁ বইছে, বইগুলি সব সাজায়া নিছে। বুঝছেন নি কথা? বইগুলি সাজায় নিয়া মানে ওই যে ঔষধের বইগুলা সাজায় নিছে। নিয়া বয়া এখন কয় রুগীটাকে, আহেন আহেন যে কোনো সমস্যার চিকিৎসা নিয়ে যান। পাগলায় এক প্রকার পাগলায় আছে না, এদের মধ্যে একটা রুগী এখানে গেছে, যা বলে স্যার, বলে স্যার কইস না, সার্টিফিকেট নাই, সার্টিফিকেট সারা ডাক্তার, স্যার ডাকিস না। বলে কি সমস্যা? কয় পেটে ব্যথা। পেটে ব্যথার লাইগা এখন হ্যাঁ বই দেখছে। বই দেখার পর একটা সিরাপের কথা বললে দিছে। বলে সিরাপ এটার দাম কত? বলে 40 টাকা। আপনার ভিজিট? কয় ভিজিট মিজিট নাই, ভিজিটের লাইগাই তো আমি ডাক্তার হইতে পারছি, ওই ভিজিটের যে হ্যানতে ডাক্তার হয়েছি, ভিজিট নিলে ভিজিটের অপমান করা ওই বই লাগে ভিজিট নাই। বলে ঔষধ খাওয়ার নিয়ম? কোনো নিয়ম নাই। যাবি, যা ফুল বোতল দিয়াছ না, একবারে খায়ালবি, একবারে খায়া নাকটা ডাইকা ঘুমাবি, ঘুম থেকে ওইটা দেখবি। সুস্থ হইলে তো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে টেনশন আছে। সুস্থ হতেও পারে, নাও পারে, তবে মরণ মিস নাই, ঠিক নেই? এই ডাক্তার এর ওষুধটা যদি আপনি ওই মোতাবেক খান, আপনি কি সুস্থ হবেন না আরো অসুস্থ হয়ে যাবেন? তাহলে যদি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে ডাক্তার হওয়া যায়, তো 20 বছর পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে একটা ডাক্তার হওয়ার দরকার ছিল না, ঠিক কিনা? সাধারণ মাদ্রাসায় গিয়ে কায়দা পড়ে আলিফ বা তা থা চিনেই যদি আলেম হওয়া যেত, 14, 15, 19, 20 বছর ধরে পড়াশোনা করে মুফতি ইফতা পড়ে সার্টিফিকেট নিয়ে ফতোয়া দেওয়া লাগতো না। আজকাল দেখি আলিফ এই উচ্চারণটাও ঠিক মতো করতে পারে না, ফতোয়া দেয় সে কাফের। সে সুন্নি যায়া ওয়াহাবিদের সঙ্গে হাত মিলাইছে, ওয়াহাবির সঙ্গে কোলাগুলি করছে, কাফের হয়ে গেছে। নুরা পাগলা নামের একটির মাজার ভাইঙ্গা উড়াইয়া পুরাইছে না? দেখছেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা? ভাইঙ্গা তুইলা কয় হ্যাঁ ইমাম মাহাদি দাবি করছে, ইমাম মানে নেতা আর মাহাদি মানে হচ্ছে সুন্দর, সে দাবি করছে সুন্দর নেতা। এতে দোষের কি হইল? বলে বুঝায়। আমি আপনাদের বলতে চাই, আমি হইলাম বান্দা। আল্লাহ মানে কি? আমারে বলেন, আল্লাহ মানে সৃষ্টিকর্তা। আমি যদি বলি যে আমি আল্লাহ, অন্যায় করছি কি করছি না? বলেন, কথা বলেন। তাহলে হ্যাঁ, যদি ইমাম মাহাদি দাবি করে, এটির লগে কি ভক্ত নাই বাবা? এটির ভক্ত আছে না? ওই পাগলাডি আছে না ভক্ত? এই ভক্তদের সঙ্গে ইমান সকলের নষ্ট কইরা নিয়া তারপরে সেই ইমাম মাহাদি দাবি করে
তো আমি তো মনে করি যে এটা করছে এটা খারাপ কিছুই করে নাই, ঠিক নেই? আল্লাহ হেদায়েত দান করুক।